বিশেষ দ্রষ্টব্য: ১৮ বছরের নিচে কেউ এই ভিডিও দেখবেন না এবং মনে রাখবেন এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করেছি। কাউকে ছোট করা বা কাউকে উদ্দেশ্য করে এই ভিডিও তৈরি করিনি আমরা। এটা শুধুমাত্র বিনোদনের জন্য। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, ১৪ই ভালোবাসা দিবস উপলক্ষে আজ আমরা বিশেষ কিছু মানুষের ইন্টারভিউ নেব। চলুন আমরা প্রথমেই শুরু করি একজন মাতালের ইন্টারভিউ দিয়ে। ভাই আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো ভালো। ভাই আপনি কি ঘোড়া মারছেন নাকি? নাই তা ভাই ১৪ ফেব্রুয়ারি আজকে ভালোবাসা দিবস, তারপর আপনি ঘোড়া মেরা ঘুরতেছেন, ঘটনা কি? ভালোবাসা ভালোবাসা আমার জীবনে ভালোবাসা আপনার ভালোবাসা নাই? আছে আছে ভালোবাসা। তো তাহলে আপনি ঘোড়া মারছেন কে? এ ভালোবাসা আমার শেষ করে দিচ্ছে, শেষ। কিভাবে ভাই? পকেটের টাকা, পকেটের টাকা নাই, নাই টাকা নাই, নাই নাই। এ টাকা নাই তো আমিও দেখি। এটা 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 খাইতে পারি না। দর্শক যে খাওয়া খাইছে বেটাই তো মনে হয় যে আর পারবো না বেশি ক্ষুদ্র না থাকতে, তাড়াতাড়ি কথা শেষ করতে হইব। ভাই কোন তারপর কি হইছে আপনার? আমার গার্লফ্রেন্ডের মধ্যে টাকা সব দোকান লাগে, সব দোকান লাগে। আমি মাল খাবো কি? খাওয়া লাগবে না আমার? আপনি খাওয়াবেন, আপনি আমার খাওয়াবেন। তাইলে ভাই ভালোবাসা হিসাবে আপনি কেমন ভাবে কিভাবে ভালোবাসা দিবস পালন করতেছেন? ভালোবাসার গোষ্ঠী খেলাই আমার আমার এটা খাইতে নেই ভালোবাসা, এটা খাইতে দিতে পারবেন। আমার এটাই ভালোবাসা, ভালোবাসা আমি এটা দিয়ে পালন করবো। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এখন আরেকজন সঙ্গে কথা বলবো। তার আগে আমি কিছু বলতে চাই। আসলে ভালোবাসাটা কি, এটা আসলে আমার বোঝার ক্ষমতার বাহিরে। কারণ ওই যে সবাই বলে ভালোবাসা ভালো নয়, মিশে শুধু ছলনা, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল। তো মাতালের জীবনে চোখের জল হয়েছে, ভালোবাসা ওর ঘাস হয়ে গেছে, গরু তো খেয়ে ওরে বাঁশ দিয়ে গেছে, সেই বাঁশের সুখে ও মদ খাইতেছে। তো ওর দৃষ্টিকোণে মদই হইতাছে ভালোবাসা। তো চলেন আমরা একজন ভালো দর্শকের সঙ্গে কথা বলি, তার দৃষ্টিকোণে ভালোবাসাটা কেমন সেটা একটু জানার চেষ্টা করি। তো চলুন। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন একজন সুস্থ সবল মানুষ আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই একটু দাঁড়ান। তো ভাই আজকের এই বিশেষ দিনে আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি গার্লফ্রেন্ড নাই? না ভাই, girlfriend নাই। কখনো কি ছিল? হ্যাঁ একটা ছিল, তবে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। চলে গেছে? কেন, আপনি কি গরিব? না আমি গরিব না, আপনি কি মিসকিন? কখনোই না, আপনি কি ফকির? একদমই না। আর ধর মিয়া, তাহলে গার্লফ্রেন্ড চলে যাইবো কে মিয়া? পকেটে টাকা থাকলে কি গার্লফ্রেন্ড যায় নাকি মিয়া, বুঝেন না? ভাই জীবনে শুধু পকেটে টাকা থাকলেই কি মেয়ে পাওয়া যায়? পাওয়া যায় না। এ ভাই কি আরে বুঝান, পকেটে টাকা থাকলে কি গার্লফ্রেন্ড চলে যায়? যার পকেটে টাকা থাকে হ্যাঁ 55 বছরেও মাইয়া পায়। সঠিক বলেছেন। আরে জোয়ান একখান পোলা আর বলে গার্লফ্রেন্ড নাই, কানের কাছে ছায়ের দড়ি পাকে গলায় রশি দিয়ে মরা ভালো। ভাই শুনেন, পকেটে টাকা সবারই থাকতে পারে, তারপরে সবাই কি ভালোবাসতে পারে? পারে না। ভালোবাসার জন্য একটা ভালো মন দরকার, ঠিক আছে? সেটা সবারই থাকে না। তাইলে ভাই এই যে এই সুগার ড্যাডি যারা আছে, তারা যে সব সুন্দরী সুন্দরী চুইট চুইট আপুদেরকে নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তারা কেমনে ভালোবাসে ভাই? কমেন্টে কিন্তু জানাবেন, বলেন। তাইলে কি তারা ওই যারা সুগার ড্যাডি আছে তাদের যে গার্লফ্রেন্ড আছে সেই সব কি আমাজন বন থেকে আমদানি করা হয়েছে নাকি ভাই? না, কেন হবে? তাহলে তারা কি? এখন ভাই এক একজনের। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি আপনি অনেক কনফিউজ হয়ে গেছেন, আপনার জন্য সহজ করে বলতেছি। সেই সব গার্লফ্রেন্ডের ভিতরে বা সেই সব আপুদের এবং আপনার গার্লফ্রেন্ডের ভিতরে কি কি তফাৎ ছিল আমাকে একটু বলেন। আমার পকেটে টাকা ছিল না। কেন আপনার পকেটে টাকা নাই? আপনি কি ফকির? না আপনি কি গরিব? না, আপনি কি মিসকিন? কখনোই না। তাহলে আপনার পকেটে টাকা নাই কেন? টাকা নেই। আগের জন কি আপনার এমনই ফকির করছে খাইয়া যে আপনার পকেট একবারে জিরো হয়ে গেছে? হ্যাঁ তাহলে কি আপনি নতুন গার্লফ্রেন্ড চান? অবশ্যই চাই।
আমার কাছে একটা আছে, আপনি কি নিতে চান? অবশ্যই। ঠিক আছে, আমি তাহলে ওই যে কুড়িল ফ্লাইওভারের উপরে যারা ওই যে বসে থাকে হাত পা কাটা, মোটামুটি ভালো ইনকাম করে, চলবে ভাই আপনার? অবশ্যই। তাহলে ভাই অতি তাড়াতাড়ি কমেন্টে জানান কোথায় ভালো মানের উন্নত মানের ফকির পাওয়া যায়, সুন্দরী একজন বিউটি ফকির আমার এই ভাইয়ার জন্য দরকার। তো ভাইয়া এই জাতীয় গার্লফ্রেন্ড আপনাকে কিন্তু রেস্টুরেন্টে খাওয়াবে, আপনার কোনো আপত্তি আছে? না, কখনোই না। আচ্ছা, আপনার আপত্তি নাই? না, আপত্তি যদি নাই। ওনারা করিমের ফ্ল্যাটে যেতে চায় আপনাকে নিয়ে, আপনি যাবেন? হ্যাঁ, যাবো। আপনি কোন ফ্লেভারটা ইউজ করবেন সেক্ষেত্রে? স্ট্রবেরি ফ্লেভার। নাইস, স্ট্রবেরি ফ্লেভার সবার পছন্দ। আচ্ছা যাই হোক ভাই, তো এখন আপনি এই মুহূর্তে কি চান আমাদের কাছে? আমরা যে ইন্টারভিউ নিচ্ছি অবশ্যই আমাদের তরফ থেকে আপনার জন্য একটি বিশাল পুরস্কার আছে, সেক্ষেত্রে আপনি কোনটি আশা করেন আমার কাছে, আপনি বলেন। স্ট্রবেরিটাই চাই। अबे साले ভাই আমি এখন আপনাকে কোনো ফ্লেভারের হেলমেট দেবো না ভাইয়া, এখন আপনাকে আমি একটা উন্নত মানের গার্লফ্রেন্ডের নাম্বার দেবো, আপনি বলেন কোন উন্নত মানের ভেষজ ওষুধ সম্পূর্ণ গার্লফ্রেন্ড আপনি চান? আরে মেয়ে, আমি নাম্বার নিয়ে কি করবো? আমার গার্লফ্রেন্ড লাগবে। আচ্ছা, আমার কাছে প্রথম ধাপের যে গার্লফ্রেন্ড আছে সে প্রতিদিন 5 কেজি পরিমাণ আটা মাখে, আপনার চলবে? তার থেকেও বেশি আমার লাগাইতে হবে। মানে এটা কোনো কথা? না ভাই, 5 কেজির বেশি আটা মাখা মহিলা এই মুহূর্তে আমাদের কাছে নাই। আপনাকে মাঝে মাঝে লিপস্টিক কিনে দিতে হবে, আপনি কি দেবেন? ওটা কিন্তু আপনি ফেরত পাবেন। হ্যাঁ, ওটা আপনি করিমের ফ্ল্যাটে গেলে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে ভাইয়া, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। হ্যাঁ, আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি আপনার ফোনটা বের করেন, আমি আপনাকে নাম্বার দিচ্ছি। হ্যাঁ, বলেন। 015570 হেলমেট পইরা আসেন, কিন্তু আসছেন কালে মাসের ভাদ্র মাসে করিমের ফ্ল্যাটে। ঠিক আছে ভাইয়া, নাম্বারটা? Okay, হ্যাঁ, ওকে ঠিক ভাইয়া, আছে, okay. তাহলে আপনি কিন্তু আমাদের উন্নত মানের গার্লফ্রেন্ডের সকল তথ্য দিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। অবশ্যই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, শুনলেন এই মুহূর্তে একটি উন্নত মানের গার্লফ্রেন্ড আমরা কিভাবে গিফট করলাম। যদিও আমরা সাংবাদিক, এই মুহূর্তে গার্লফ্রেন্ড সার্ভিস দেওয়া কিন্তু আমাদের একটা এক্সট্রা পেশা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সরি, পেশা বলবেন না, এটা একটা নেশা। কারণ উন্নত মানের গার্লফ্রেন্ড সাপ্লাই দিলে আমরা কিছু ট্যাক্স পেয়ে থাকি, কারণ তারা যে পরিমাণ আটা ময়দা মাখে সেই আটা ময়দা কেনার জন্য তারা বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে, সেখান থেকে একটা 20% কমিশন আমাদের চ্যানেলে কিন্তু চলে আসে। তাই আমরা এই সার্ভিসটি আপনাদের জন্য নতুন করে চালু করেছি। 14 ফেব্রুয়ারিতে যাদের গার্লফ্রেন্ড নেই, যারা এতিম, যারা অসহায়, যাদের কোনোই টাকা পয়সা নাই, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আটা ময়দা মাখা, লিপস্টিক আপা, এরকম ভালো মানের উন্নত জাতের অস্ট্রেলিয়ান কিছু আপনাদেরকে সার্ভিস করব। চলুন আমরা আরেকটু সামনের দিকে যাই, কিছু মুরব্বী লোকজনের সঙ্গে কথা বলি, তাদের দৃষ্টিকোণে ভালোবাসাটা কেমন এটা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই পড়ন্ত বিকালে ফাঁকা মাঠের ভিতরে 14 ফেব্রুয়ারি বিশ্ব আন্তর্জাতিক ভালোবাসা দিবস, আপনি বয়ে বয়ে এখানে পাঞ্চা পান কেন? চাচি কি গুতা মারছে? বলেন কি? না, এমনি। তা চাচা, ভালোবাসার কত বছর চলে? বিয়ে করছেন কতদিন হইলো? 14 বছর। কেমন চলতেছে চাচা ভালোবাসা? এই ভালো। ভূমিকম্প উঠে চাচা রাত্রে? মাঝে মাঝে বিল্ডিং শুদ্ধ কাফে এমনি এমনি। চাচার কিন্তু স্ট্রবেরি ফ্লেভার আছে, বুঝছেন? তা চাচা, এই বিয়ে করছিলেন কিভাবে? প্রেম কইরা না বাপ মাই দিছিল? না, প্রেমও করি নাই, বাপ মাও দেয় নাই, তাইলে কিভাবে করলেন? এমনিতে করছি। এমনিতে আবার কিভাবে হয় চাচা? ওই আমার শ্বশুরের সাথে ভালোবাসা করছিলাম, তো প্রেম করছিলাম, তাই। বুঝলাম না। ওই আমার শ্বশুরের সাথে প্রেম করছিলাম। শ্বশুরের সাথে প্রেম করছিলেন? জি। এটা কেমন প্রেম? বাপ্পুতের প্রেম আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই কি চাচিরে গিফট করছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাক, আপনার খুবই ভালো। তো যাই হোক, আজকে যে এই যে আন্তর্জাতিক ভালোবাসা দিবস, পোলাপান যে সিপাই চাপাই ঘুরে, হ্যাঁ, এই যে ইন্টু মিন্টু করে, আর এই যে চুলকানির মলম গুলা কিনতেছে দোকান থেকে, ওষুধের দোকান থেকে, তো এই বিষয়গুলো নিয়ে আপনার বর্তমান মতামত কি? চুলকানি তো থাকবই, মনে করেন শীতের দিনে চুলকানি একটু বেশি থাকে, গরম আসলে আবার ঠিক হয়ে যায়। তাহলে এখন তো মোটামুটি শীতকালও না গরমকালও না, মাঝামাঝি একটা সময়, বসন্তের হাওয়া উড়ু উড়ু মন ফুরু ফুরু করতেছে সবার মেজাজ। আমিও বুঝতে পারছি এই জায়গায় হাওয়া নিতেছেন, রাতের দম নিতেছেন, কারণ রাত্রেবেলা তো ভূমিকম্প উঠে। তো যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে তাহলে এখন কোন সিজন চলতেছে আপনার মতে? কি গম, ভূমিকম্প তো আমার মনে হয় প্রতি রাইতেই ভূমিকম্প ওঠে। रहा नहीं जाता। ঠিক আছে, মাঝে মাঝে আলাপ পাই,
যে ভূমিকম্প হইতাছে, যেমন খালি লড়তাছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো যাদের ভূমিকম্পটা না তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত? তারা কি কলিকাতা হার্বাল মেডিকেল জাতীয় যে মেডিসিন গুলো আছে এগুলো খাওয়া উচিত? অবশ্যই, তারা তো ঘুমাইলে একদম মরা। আর আমি তো মনে করেন যে ঘুমাইলেও মনে করি যে কি হইতাছে না হইতাছে খোঁজ খবর রাখি। বাবা সাজার স্পিড দেখছেন, ঘুমাইলো হ্যাঁ কিন্তু হেলিকপ্টার চালায়, বুঝছেন? এই জন্য মানুষ কয় পুরান চাল ভাতে পারে। যাই হোক, তা আপনি কি বলতেছেন এই যে বর্তমান সমাজের যে পোলাপান চিপাই চাপাই ঘুরতাছে, ফুচকা মুচকা খাইতাছে, ওষুধের দোকান থেকে চুলকানির মলম টলম কিনতাছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আজকের এই বিশেষ দিনে? তাদের উদ্দেশ্য হলো তারা বেশি বেশি চুলকানির মলম কিনবে। না বেশি বেশি করে গোসল করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র 18+ যাদের বয়স আছে তাদের জন্য। অবশ্যই যদি তার নিচের কোনো বয়সী ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কিন্তু স্কিপ করে চলে যাবেন, এটা আমরা প্রথমেও বলেছি এবং এখনো বলছি। তো যাই হোক, তাহলে চাচা সবকিছু মিলে আপনি খুব সুন্দর জীবন যাপন করতেছেন। জি, তো এই যে পোলাপান এখন বক্তব্য দিতেছে যে গার্লফ্রেন্ড পারলেই টাকা যায়, গার্লফ্রেন্ড পারলেই টাকা যায়, বাবার পকেট মারে টাকা নিয়ে আসে তারা, আর এই টাকাগুলা গার্লফ্রেন্ড খেয়ে ফেলায়। তো গার্লফ্রেন্ড থাকা উচিত না না থাকা উচিত, আপনার মতামত কি? থাকা তো ভালো, না থাকলে তো খারাপ। আচ্ছা আচ্ছা, মানে গার্লফ্রেন্ড প্রত্যেকটা মানুষের জীবনে থাকা উচিত, তবে অবশ্যই সেটা ভালো একজন মানুষ থাকা উচিত, যে মানুষটা আপনাকে বুঝবে, আপনার মনের কথা বুঝবে, আপনাকে বোঝার চেষ্টা করবে, আপনার দুঃসময়ে কাছে আসবে, সেই মানুষটাকেই কিন্তু আসলে আপনার গার্লফ্রেন্ড বা লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করা উচিত। এমন কোনো মানুষ আপনার লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করা উচিত না যার দ্বারা আপনার লাইফে অনেক ক্ষতি হচ্ছে, অথবা সে অনর্গল আপনার কাছে মিথ্যে কথা বলছে। কারণ বিশ্বাস জিনিসটা কিন্তু সবচেয়ে বড়, বন্ধুরা। বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না। আবার এমন ভাবে কাউকে কখনোই বিশ্বাস করবেন না অন্ধবিশ্বাসের মতো, যে আপনার পিছন থেকে ছুরি মারবে। তো যাই হোক চাচা, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের 6 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য দোয়া রইল। আপনার যেন প্রতি রাতেই 365 দিন যে বিশেষ দিনগুলো আছে যেগুলো আসলে উচিত না, সেই দিনগুলো ব্যতীত যেন আল্লাহর কাছে দোয়া করে আপনার ঘরে প্রতিদিন ভূমিকম্প উঠুক, আপনার ঘরে একটা পুরো ক্রিকেট টিম হোক, সেখানে ফুটবল টিম হোক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আরো দোয়া করি, আপনার জন্য বিশেষ শুভকামনা রইল। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, তাদের রাখে যেন ভালো। মনে চাইলে আইডিটাতে দিয়েন একটা ফলো।